মিষ্টি আছে সেই মা, দেখছেন মুখের সাথে মিল আছে না? তবে ও একাই একমত হয়েছে, কারোর মতো হয় নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আকাশে আকাশ খারাপ করছে, সম্ভবত এখনই বৃষ্টি চলে আসবে এরকম দেখা যাচ্ছে। চতুর্পাশে হলো অন্ধকার করছে, আর হালকা শীতল একটা বাতাস। তো আজকে একটু বাইরে যাব, আপনাদের সাথে শেয়ার করব। তো অনেকেই পছন্দ করেন, সেই কাজগুলোই হয়তো বা করার চেষ্টা করতেছি। আর আমি মাত্রই হলো, এখন বাজে 1টা, আমি ঘুম থেকে উঠছি প্রায় 11:30টার দিকে। কালকে রাত অনেক রাত জাগা হয়েছে কিছু কাজের জন্য আর কি। তো এই জন্য সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি। বৃষ্টি চলে আসবে কিছুক্ষণের মধ্যে, হলো বৃষ্টি চলে আসবে। তো ইদানিং দেখতেছি একটা কমেন্ট খুব বেশি আসতেছে যে আপু আপনার বিয়ে হয় নাই, বিয়ে হয় নাই। আরে ভাই, আমার বাচ্চা বিয়ে দেওয়া লাগে, আমার তো কি আর বলবো, আমার মেয়েকে এখন বিয়ে দেওয়া লাগে। আমার বিয়ে হয়েছে সেই হলো 2019 সালের শেষে, এখন আমার মেয়েকে বিয়ে দিতে হবে। আমার মেয়েও হয়তো বা ইদানিং যারা সাবস্ক্রাইব করছে তারা হয়তো বা জানে না, এই জন্য প্রশ্নগুলো করে। কারণ মরিয়মকে আমি আগের মতো আর ভিডিওতে নিয়ে আসি না, কারণ এটা নিয়ে অনেক সমস্যা হয় মাঝে মাঝে, যে কেউ একজন আছে যে তার মেয়েকে নিয়ে দিয়ে নাকি আমি ইনকাম করে খাই। এই জন্য আর কি ভিডিওতে নিয়ে আসা হয় না। আর আমিও তো সেরকম আগের মতো কোনো ভিডিওতে মনোযোগ দিচ্ছি না, কারণ আমার কাজ কামগুলো আমি অন্য পাশে আমি হলো করার চেষ্টা করতেছি। ঠিক আছে। তো আহ, আমার আমার এই যে ইউটিউব চ্যানেলটা, ওটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমার মেয়ে আছে, ইভেন আমার বিয়েও হয়েছিল, মেয়ের পিকচারও আছে, সব কিছু আছে। আমার মেয়ের বয়সই হলো 6 বছর চলতেছে। তো বৃষ্টিটা আসার দরকার, কারণ এখন চতুর্পাশে হলো ধান গাছছে, ক্ষেত খামার, এগুলো পানির দরকার এখন। এই ঢাকা যাওয়ার কথা কথা বলে বলে যাচ্ছি না, কারণ আকাশের অবস্থা, এই গরম, এই ঠান্ডা, এই বৃষ্টি, কোথাও গেলে তো একটা শান্তি মতো কাজ করতে হয়, না হলে তো সে কাজ সম্পূর্ণ না করে তার বাসায় ফিরে আসা যায় না। কারণ একটা হলো কি যে এটা তো আর কম কাছের রাস্তা না। আর অনেকে জানতে চাইছেন যে লালমনিরহাট থেকে ঢাকা, আমি যেখানে যাই, কত কিলোমিটার? 390 কিলোমিটার। আর প্রতিদিন যাওয়া আমার পক্ষে সম্ভব না, বছরে হয়তো বা 2 মাসে, 3 মাসে বা 4 মাসে আমি যাই, এর বেশি তো আর সবসময় যাওয়া সম্ভব না। এই জন্য সব কিছু হলো চিন্তা ভাবনা করে হলো যাইতে হয়, যে আকাশের অবস্থা, আসলে আমি সেখানে যা কাজগুলো সম্পূর্ণ করতে পারবো কি না। ঠিক আছে, এই হলো। আগে রংপুর যাব শনিবার, আজকে হলো শুক্রবার, কালকে না হলে রবিবারের দিন শিওর রংপুর যাব। রংপুর থেকে কাজটা সম্পূর্ণ করে এসে তারপরে ইনশাল্লাহ ঢাকায় যাব, কারণ আমার রংপুরে কাজ আছে। এই জন্য হলো ঢাকায় যাচ্ছি না। অনেকেই বলতেছেন যে আপু কেন আসতেছেন না, আপনি তো বললেন ভিডিওতে যে আপনি ঢাকায় আসবেন। তো এই জন্য হলো যাচ্ছি না, আগে রংপুর যাব। আর আমি আগেই কোনো কিছু প্রকাশ করতেছি না, সম্পূর্ণ গোটায় নিয়ে আসবো যখন, যেটাতে আমি সাকসেস, তখনই সবার সাথে শেয়ার করব। সেটা আমার আপন মানুষদের সাথেও আমি শেয়ার করি না, এক কথায় যেটা। কারণ কাজ করার আগে এটা মানুষের নজর খুব খারাপ জিনিস। হয়তোবা আপনারা সবসময় আমার ভালো চান, দোয়া করেন, কিন্তু কিছু কিছু আমার আশেপাশে কিছু মানুষ আছে, প্রিয় মানুষ আছে, আমার কাছের আত্মীয় স্বজনরা আছে, যে আমার খারাপ চায় সব সময়, যে এই কেন হলো ভালো হবে বা ভালো করবে। এই জন্য তো আমি এখন বাসায় যাব, এই হলো। আর আমি অবশ্যই ঢাকা গেলে তো ভিডিও শেয়ার করি, এবং তার আগেই বলে দেই যে কবে ঢাকা যাব। কিন্তু ইদানিং আমার মা আমাকে বলতে দেয় না যে তুমি কবে ঢাকা যাবা বা কবে আসতেছো, এটা হলো ঢাকায় থেকে ফিরে আসার পরে হলো ভিডিও আপলোড করবা। এটারও আমি ভেঙে দেব কোনো একদিন, যে আসলে এটার কারণটা কি। ঠিক আছে।
তো কিছুক্ষণের মধ্যে হয়তো বা বৃষ্টি চলে আসবে, আর আমি বৃষ্টির অপেক্ষায় আছি, কারণ গরম মানে একটু গরম পড়ছে, ভাবতেছি যে আজান যেহেতু দিয়ে দিছে সেহেতু একটু বৃষ্টিতে মনে হয় ভিজা দরকার। তো আমি হলো শুয়ে আছি, আর আমার কয়েকদিন থেকে মানে ঘুম ছাড়তেছে না, এত পরিমাণ ঘুম হয়েছে, চোখ মুখের অবস্থা মানে আমি একটু আগেই হলো কয়টা 11টার দিকে ঘুম থেকে উঠছি, উঠে একটু খাইছি, খেয়ে একটু হেঁটে টেটে এসে আবার শুয়েছি। তো এত পরিমাণ ঘুম হয়েছে মানে কি বলবো। আমি জন্ডিসের কারণে কাঁঠাল খাইতে দেয় না আম্মু, যে কাঁঠাল খাওয়া যাবে না, কারণ এটা জন্ডিসের জন্য অনেক ক্ষতিকর। তো ভাবতেছি যে লোভ সামলাইতে পারতেছি না, এখন হলো কাঁঠাল খাওয়া একটু, আম্মু হলো বলতেছে খাওয়া যাবে না। তো মোটামুটি নেই, এখন আর জন্ডিস নাই, তারপরেও না খাওয়াটাই নাকি বেশি ভালো। কিন্তু যেহেতু আমি কাঁঠাল খুব কম খাই, আর যদি একটু ভালো পাই তাহলে খাই, তো আমি এখন কাঁঠাল খাবো একটু, এই জন্য ঘুম থেকে উঠলাম। কাঁঠালটা সাইজ তো সেই সুন্দর দেখা যাইতেছে, কি সুন্দর মানে কদম লেচুর মতো, ইয়া ওই যে বোম্বাই লেচুর মতো না। আমাকে তো কাঁঠাল খাবারই দাও না জন্ডিসের কারণে, খালি বলে জন্ডিস জন্ডিস। কাটো দেখি, আল্লাহ ভরসা, যদি ভালো হয় তাহলে খামো দু একটা। ভালো আমি আম একটু খাই, কাঁঠাল অত বেশি খাই না। ও মাই গড, আগে রাখো, আগে উঠাও। বিভিন্ন দেশে মানে চায়নাতে, চীন, এগুলো কাঁঠাল খুব পছন্দ করে, কিন্তু আমাদের দেশে হলো কাঁঠাল আমরা পছন্দ করি না, ফেলায় দিই। কিন্তু কাঁঠাল খায় যদি হজম করা যায় অনেক কিন্তু ভালো, এটা অনেকেই বুঝে না, না মা? কাঁঠাল খেয়ে যদি আমরা হজম করতে পারি এটা শরীরের জন্য অনেক ভালো। তাই হজম করা, তার শরীরের স্বাস্থ্য ভালো থাকে। মা তো কাঁঠালে একটা পাগল, তুমি তো কাঁঠাল খুব খাও, আমার খাইতে দেয় না হলো আমার জন্ডিসের কারণে। কাঁঠালটা দেখে মন ভরে গেছে, ইয়াগুলা হলো বড় বড় না? কিন্তু এই কাঁঠালগুলো যদি সেদ্ধ করা যায় সেই মজা, সেই মজা হবে। কয় টাকা দিয়ে নিছ এটা? 70 টাকা মাত্র। আর যখন প্রথম প্রথম বাড়ায় তখন কত নেয় জানো? 30 টাকা 20 টাকা। না, প্রথম যখন বাড়ায় 300-400 প্রথম, হ্যাঁ ফার্স্ট কাঁঠালের দাম 200, 200, 250, 300 পর্যন্ত। মাঝখানে হয় এই কাঁঠালের দাম হলে, তারপরে মাঝখানে হলে 100-150 20 টাকা 30 টাকা, আর সবার লাস্টে সবার লাস্টে যে 80, 90, 60, মানে কাঁঠালের উপর নির্ভর করে। কাঁঠাল তো আছে মেলা মানুষের, কাঁঠাল হলে তো না। ওই যে খালাও আসতেছে খাওয়ার জন্য, এখন আমি এটা খেয়ে দেখবো যে আসলে মিষ্টিটা কিরকম। কিছু খোকরাস নেই, এটি হবে তুলতেছিল এমন দিন খালি এটা সেই মিষ্টি। মিষ্টি আছে সেই মা। একবার জন্ডিস হয়েছিল, কাঁঠাল খাইতে দেয়নি 2 বছর, কাঁঠাল খাওয়া যাবে না। সেই মজা। আমার মেয়েরও কাঁঠাল অনেক পছন্দ। কইবেন গেছে না, খেলতেছে খেলতেছে। মরিয়ম
মরিয়ম খেলতেছে, খাবো। মরিয়মের জন্য তো মরিয়ম কান ধুয়ে এসে না, দেখতে সুন্দর দেখা যায় কাঁঠাল। আমার মেয়ের কাঁঠাল খুব পছন্দ। আর অনেকে ভাবে আমার বাচ্চা নাই। কালকে এমন একটা কমেন্ট পাইছি, দুটো বেশি নিয়ে তো বাচ্চা, আপনার আবার বাচ্চা আছে। অথবা জানি না যে সে প্রথম আমার ভিডিও দেখলো কিনা বা দেখছে কিনা, কিন্তু এই কমেন্টটা আমি পাইছি। আমি বাচ্চা না, আমার বয়স যথেষ্ট হয়েছে, 23 বছর চলতেছে। আর আমার মেয়ের বয়স 6 বছর। ও হলো নার্সারিতে পড়ে, ছোট না, মোটামুটি বড় হয়েছে। আমি দেখাবো এখন কোনো এক সময় ভিডিওতে আনি না, কারণ যে বললাম না যে বিভিন্ন কথাবার্তা হয়, এই জন্য বেশি ভিডিওতে আনি না। আর ছোট মানুষকে ভিডিওতে না আনাই ভালো, নজর লাগে। তো কাঁঠাল খাই, পরে ফিরে আসতেছি আবার। বৃষ্টি হলো চাঙ্গে উঠছে, বুঝছেন? বৃষ্টির আশায় বসে আছি যে বৃষ্টিতে হলো গোসল করব। বৃষ্টি হলো চাঙ্গে উঠছে। মরিয়ম, এই মরিয়ম, মরিয়ম, আমার মেয়ের নাম কিন্তু মরিয়ম। এই আম্মু, খেলতেছে ওই বাড়িতে। এই যে আমার মেয়ে, দেখছেন? আমার কোমরে করে যান মামা। শুনো শুনো, এই মেয়ে, এই যে আমার মেয়ে, দেখছেন? আমার মেয়ে প্রায় আমার মানে পেটে পড়ে না। এই যে এখান থেকে পড়ি, হুম। ওখান থেকে এই একটুর পড়ি। তুমি বলে আমার বেটি না, তোমার বুক থেকে হই তুমি বলে আমার বেটি না। কেটে ফেলো। যারা ভিডিও দেখে, তুমি কও তো আমার কি হও? কে কি হও? বেটি হই? পোষানি নিছি। হুম, নাই, জামাটা ছিঁড়ছে। ওইখানে এখানে ছিল। দাঁড়াও দাঁড়াও, শুন। খেলতে যাব, হ্যাঁ, চলো খেলতে যাব। খেলা খেলতে যাবা? হুম, খেলতে যাবা? হ্যাঁ। কয়টা বাজে? কে? এখন হলো ঘুমানোর টাইম। মামা, খেলতে দিছে। যাব। ওই যে নানি মারবে। আজান দিছে। মামা, না না, দেখছেন মুখের সাথে মিল আছে না? তবে ও একাই একমত হয়েছে, কারোর মতো হয় নাই। আমি কাটল খেয়ে খেলতে দেবো। কাঁঠাল খেয়ে খেলতে যাবা? তোমার নানু নামাজ পড়তে গেছে, আজকে শুক্রবার। নামাজ পড়ে এসে যদি দেখে যে তুমি খেলতে গেছো, তোমারও মার হবো, আমারও মার হবো। একটু ঘুমাও। আমো, না আমি ঘুমাম। ঘুমাবো না। তবে আমার মেয়ের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যাতে ও ভালো থাকে সবসময়। আরও বেশিরভাগ অসুস্থ হয়। এই যে ভয় পাইছিল, হাতের মধ্যে কাজ পড়া দিয়ে দিছে। এই যেটা, এই বুদ্ধ ছিল, হুম, বুদ্ধ ছিল। বুদ্ধ ছিল। হুম, এই যেটা কাজ পড়া, হা হা। এই যে এই সুতাটা, এই সুতাটা। এবার বিশ্বাস হয়েছে আপনাদের? মানে আগে যারা ভিডিও দেখে তারা তো জানে যে আমার মেয়ে আছে, মরিয়ম আছে, কিন্তু ইদানিং যারা সাবস্ক্রাইব করছে, ইদানিং ভালোই অনেক কয়টাই সাবস্ক্রাইব বাড়ছে। এই কয়েকদিনে, 4 দিনে, রেগুলার থেকে তো 4 দিন থেকে ভিডিও দিচ্ছি, তা তারা হয়তো বা জানে না, এই জন্য প্রশ্নটা করছে। আর 4 দিন থাকো, আমি খেলাইতে গেলাম। দাঁড়াও, আর 4 দিন থেকে তো আমি কোনো মানে আমার মেয়েকে দেখাইনি, আজকে দেখাইলাম। তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, যাতে ও সবসময় ভালো থাকে এবং সুস্থ থাকে। নামো, এই দেখো, বলো। আমার আমার জন্য সবাই দোয়া করবেন। আমার জন্য সবাই দোয়া করবে। আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানাবেন। হয়তো বা বলতেছেন যে এত বড় বাচ্চা, এর কিন্তু বয়স নেই, 6 বছর চলতেছে। ও দেখা যায় উঁচু লম্বা, মানে সবাই ফ্যামিলিতে সবাই উঁচু লম্বা ছিল, আমিও একটু মোটামুটি আছি, এই জন্য একে দেখা যায় এরকম। কিন্তু এর বয়স নেই, একটু বুঝে কম। আর জেদ, খুব জেদ। আর জেদগুলা বানাইতেছে কেরা? মা আর আব্বা। না, আমি তো আগে অত জেদ নাই। জেদ নাই, আগের মতো জেদ নাই।
মার দিছিলাম যে কালকে, আমি খেলাইতে গেলাম। এই যে এই যে ওই যে কাঁঠাল ভাঙিয়ে দিছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।